আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। আজ আমি কমেন্টে উত্তর দেব আরাফাত আরিয়ান ভাইয়ের। আসসালামু আলাইকুম সুলতান ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এত অথবা এতগুলো তো, অথবা তাহলে পড়ে যাবে অথবা পড়ে গেছে পচা। আচ্ছা ভাই, কমেন্টগুলা একটু সিরিয়ালে করার দরকার ছিল। যাই হোক, মানে সিরিয়ালে বলতে কি, মানে আমি যেন বুঝতে পারি আর কি, সবগুলো শব্দ একত্র হয়ে গেছে আর কি। যাই হোক ভাই, আমি বোঝার চেষ্টা করতেছি। এত এত বলতে মানে আপনি যদি আমাকে কিছু দেন, আমি যদি বলি ভাই এত, তাহলে এটা হবে কিতির। কিতির, ঠিক আছে ভাই? অথবা অথবা এটা মনে করেন মুমকিন অথবা মাসালান। যদি আপনি আমার মতো বলতে চান যে একটা কথার মাঝখানে অথবা, তাহলে এটা মিশরের শব্দ হবে মাসালান। মাসালান, মাসালান, মানে মাসালান শব্দ হইতো বাংলা অথবা। ঠিক আছে ভাই? এতগুলো, এতগুলো একই শব্দ, মানে কিতির। ঠিক আছে ভাই? কিতির। পড়ে যাবে, পড়ে যাবে মানে তোয়া। যে কোনো বিষয় যদি পড়ে যায় সেটা হবে তোয়া। পড়ে গেছে, পড়ে গেছে মানে তোয়া। এটাও আপনার একই শব্দ, তোয়া। মানে যদি দুটো শব্দ বলি আপনাকে, এওয়া তোয়া মানে এই পড়ে যাবে, আর যদি বলি তোয়া তার মানে পড়ে গেছে। ঠিক আছে? মানে পাশাপাশি শব্দ আর কি। তারপরে পচা, পচা মানে বাইজ। যে কোনো জিনিস যদি পচা যায় বা নষ্ট হয়ে যায়, এটাকে মিশরের ভাষায় বলা হয় বাইজ। বাইজ। যেমন এই ফলটা পচা, সেটা হবে ফাঁকা না বাইজ। ফলের শব্দ ফাঁকা। যেমন তুফা আছে, মানে আপেলকে বলে ই আছে, আপনার আমকে বলে ম্যাঙ্গা, মানে এই দেশে ম্যাঙ্গায় বলে এই শব্দটা ব্যবহার করে। তারপরে স্ট্রবেরিকে বলা হয় ফেরাওলা, মানে এইটা যদি হয় তাহলে ফেরাওলা দা বয়েজ অথবা তুফা দা বয়েজ। ঠিক আছে ভাই? জিনিস, মানে এইটা শব্দ বুঝি না ভাই, জিনিসটা কি? যেমন এই জিনিসটা বা এই জিনিসটা পছন্দ, দা আগিবনি। যে কোনো জিনিস দা আগিবনি, মানে যদি এটা পছন্দ হয় তাহলে বলতে হবে দা আগিবনি, আগিবনি। ঠিক আছে? যেমন আমি এটা পছন্দ করি অথবা ওটা পছন্দ করি না, একই শব্দ, দা আগিবনি আর এটা মিস আগিবনি। আগিবনি অথবা মিস আগিবনি। ঠিক আছে ভাই? কমেন্টটা পরে একটু সিরিয়ালে করবেন, যেন আমি মানে যে কোনো একটা শব্দ এক সিরিয়ালে করে ফেলাবেন, এই শব্দটা যেন নিচে কোনো অংশ না পায়, তাইলেই আমার পেছ লাগা যাবে আর কি। তারপরে আমরা আসি, যেমন আমি এটা পছন্দ করি অথবা করি না বলছি। যেমন তরকারি পুড়ে যাবে, তরকারি শব্দ এই দেশে সবগুলা একই শব্দ, আকল। এটা আপনার তরকারি পুড়ে যাবে বলতে উল্লেখ করতে হবে। যদি মাছ হয় তাহলে সামাক, আর যদি মুরগি হয় তাহলে ফ্রাক। ফ্রাক হারা। যেমন মুরগি, যেমন মুরগি মানে পুড়ে যাচ্ছে, অথবা সামাক হারা মানে মাছ পুড়ে যাচ্ছে। ঠিক আছে? সামাক হারা অথবা ফ্রাক হারা, মানে সামাক মানে মাছ, ফ্রাক মানে মুরগি। ঠিক আছে ভাই? তারপরে উপকার, উপকার মানে এক্সতাদেম অথবা সাইদ। যদি আমি আপনাকে বলি যে আপনি আমার উপকার করছেন, আপনি আমার উপকার করছেন, তাহলে বলতে হবে যে ইনতা সাইদতেনি, ইনতা সাইদতেনি। অথবা যদি কেউ আপনার উপকার করে তাহলে বলতে হবে, সে বলবে আপনাকে আনা সাইদ তাক। সাইদ মানে উপকার। ক্ষতি, ক্ষতি যদি আপনি, ক্ষতি তো অনেক ধরনের ক্ষতি আছে। যদি কোনো কিছু ভেঙে যায়, আপনার লস, ক্ষতি, সবকিছু শব্দ হবে তেকসার।
যদি লস করেন বা যদি কোনো কিছু ক্ষতি হয় সেটা হবে শব্দ তেকসার। মানে আমি এটা লস করছি বা এটা আমার ক্ষতি হয়েছে, এটা একই শব্দ, দানা তেকসার, দানা তেকসার। এই শব্দগুলো মিশরের আরবি কি হবে আশা করতেছি একটা ভিডিও বানাবেন ইনশাআল্লাহ। অবশ্যই ভাই আমি ভিডিও বানিয়ে ফেলেছি, ঠিক আছে, আপনি অবশ্যই দেখে নেবেন। আর আমার চ্যানেলটা বেশি করে শেয়ার করবেন, সবাই যেন সাবস্ক্রাইব করে, আর কমেন্ট করবেন বেশি বেশি ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই। আমি ইনশাআল্লাহ আশায় রইলাম আপনাদের নতুন ভিডিওর জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।